কায়দার ময়দা ও এরকম করে আবার র্যাম্পে হেঁটেছে, আবার এরকম এরকম করেছে, আবার শাড়ি এরকম এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার দেখেছিলাম, পুড়ে যাচ্ছে স্টার দাও দাও করে। স্টারের জন্য মানে হেঁটেছি পর্যন্ত। এরকম আবদার চলতে থাকে নাকি? আগে হ্যাঁ, এরকম আবদার, অন্যায় আবদার এগুলো। আমি কালকে যেভাবে পড়েছিলাম সেভাবে পড়েছি, তোমরা একটু দেখো। কায়দার ময়দা ও এরকম করে আবার র্যাম্পে হেঁটেছে, আবার এরকম এরকম করেছে, আবার শাড়ি এরকম 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 আমি নিচে, আমি খুব এনজয় করেছি। ফুলটা নিয়ে বলো। হ্যাঁ, আবার মাথায় ফুল। আমি বন ফুল গো, চন্দে চন্দে তুলি আনন্দে, আমি বন ফুল গো। এরকম চলতেই থাকে একদম এইরকম করে আমরা আমরা সারাদিন আড্ডা মারি এইভাবে সারাদিন। আর একটা হলো, খুব পুরোনো গল্প শুনি আর খুব পুরোনো গান শোনে, ওই ফেসবুক চালিয়ে গানটা শুনবে, শুনতে শুনতে এটা 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 গান চলছে, হ্যাঁ আমি দেখি, বুঝতে পারি না, এত তাকিয়ে আছে কিন্তু অপূর্ব পুরোনো বাংলা গানগুলো সব আছে, শোনে। এবার তারপরে কোনো নেই, ইন্ট্রোডাকশন নেই, জানিস তো এই ফ্লোরে না এটা হয়েছিল, মানে ওই গানটার ওখানে সেই গানটা তো, সেই ছবিটাতে হয়তো দিদি ছিল, সেই গল্পটা শুনে নি। এটা আকছার হতে থাকে যে কোনো একটা এক্সাম্পল, এবং সেটা সব বড় বড় আর্টিস্ট। পুরোনো গল্প বলতে হবে না, জানতে হবে না পুরোনো মানুষগুলো কিরকম ছিল বল, এসব অন্যায় অন্যায় কথা বলছে বল। থিয়েটারের গল্প শুনি, মানে যে থিয়েটার সত্যি বৃহস্পতি শনি রবি আমরা তো পাইনি, আমি ছিটে ফোঁটা পেয়েছিলাম, কিন্তু ওইটা ওই মজাটা পেশাদারি মঞ্চ এখন নেই, উঠে গেছে। উঠে গেছে, তোমরাও দেখো, জানি না তোরাও দেখেছিস কিনা। আমি রংমহল, বিশ্বরূপা, সার্কারিনা, রঙ্গনা, আর এটাতে ওনারা স্টার মানে এ করে। আর হল কি ছিল, সার্কারিনা ঘুরে যেত, নিচে চলে যেত। এশিয়ার মধ্যে একটাই হল, কিন্তু দুঃখের বিষয় সেই হলটা কেউ বাঁচাচ্ছে না, খুব দুঃখের। ওই হল একটা নেও কিন্তু আমাদের, মানে ওই টাইপের। আমি তোমাকে বলছি এশিয়ার মধ্যে একটাই কিন্তু ওই নাট্যমঞ্চ। এরিনা টাইপ তো, মানে তুমি উঠলে তো, মানে অভিনয় করতে ঢুকলে তোমার চতুর্দিকে দর্শক, চারদিকে দর্শক, তুমি মাঝখানে আছো, ঘুরে 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 অ্যাক্টিং করতে, পুরো বিদেশ। খুব আফসোস হয় না দিদি? খুব আফসোস হয় যে সার্কারিনাটা নষ্ট হয়ে গেল, খুব আফসোস হয়, অনেক কিছু আফসোস হয় রে। আমি স্টার পুড়ে যাচ্ছে, স্টারের উল্টো দিকে বিশ্বাস করবি না, ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার দেখেছিলাম, পুড়ে যাচ্ছে স্টার দাও দাও করে। স্টারের জন্য মানে হেঁটেছি পর্যন্ত, সুব্রত মুখার্জি তখন আমাদের ছেলে, হেঁটেছি, কিন্তু কিছুই তো হলো না। তাও স্টারেতে নাটক টাটক হয়, সিনেমা হয়, হ্যাঁ স্টার হলটা আছে এটুকু। বিশ্বরূপাও নেই আর রংমহলও নেই। বিশ্বরূপাতেও আগুন ধরেছিল, আগুন ধরে বিশ্বরূপা নষ্ট হয়ে গেল। বিজন কত কিছু, বিজন বিক্রি হয়ে গেছে, বিজনের এখন উঠে গেছে, বাড়ি উঠে গেছে। কষ্ট হয় পুরোনো সিনেমা হল। হ্যাঁ সত্যি, আমরা তো থিয়েটার পাড়ার মানুষ না, আমরা থিয়েটার পাড়ার মানুষ। মিনার্ভা আছে, মিনার্ভাটা আছে, হ্যাঁ মিনার্ভা আছে এখনো। ভালো হল নেই দিদি, চ্যাপলিন। হ্যাঁ, সিনেমা হল নেই কোথায়? আমাদের ওখানে টিম টিম করে চলছে মিনারটা, মিনার চলে। তবে এটা আমি যেটা বুঝলাম, সমাধি গল্প তো এখন কেউ করেই না, মানে মোবাইলে। এই যে দুজনকে দেখছি গল্পটার মধ্যে থাকো, মানে আমরা গল্পের মধ্যেই থাকি, সত্যি কথা। হ্যাঁ, আমি না দোষ দিই না, আমি দোষ দিই না, ওই আমি যদি বলি তাহলে পরিস্থিতিটা দোষ, পরিস্থিতি এই পরিবেশটার দোষ, ছেলে মেয়ের তো দোষ নেই। কেন আমি তো ওদেরকে অন্য কিছু তুলে দিতে পারিনি? আমি কি সাহিত্য পেরেছি না রেডিওর শোনা নাটকে আটকে রাখতে পেরেছি? দোষ তো আমাদের আগের জেনারেশনের। আমি যদি তাকে না দিতে পারি, আমার আগের জেনারেশন থেকে জেনারেশন বাই জেনারেশন রেডিওর নাটক হতো বলে রেডিওর নাটক শুনে গলা বলতাম কম্পিটিশন করে, শুক্রবারে যাত্রা শোনার জন্য মানে মুখিয়ে থাকতাম। তো আমরা তো দিতে পারিনি, কেন তারা আটকে থাকে? অ্যাকচুয়ালি যুগের সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হবে না, এইটাই। সেটাই চলি। খারাপ নয়, ছেলে মেয়েরা বেশ ভালো, আর আমাদের থেকে বেশি বুদ্ধিমতী। সারাদিনে না 18 ঘন্টা শুটিং করে, একদম বুদ্ধিমতী, নিজেরা গাড়ি চালায়, সারাক্ষণ মোবাইল ঘাটে, খুব আপডেটেড। আমরা কিচ্ছু জানি না, ওরা অনেক কিছু শিখিয়ে দেয় ফোনের। ভালো লাগে, ওদের কাছেও তো শেখার আছে। আপনারা কেউ রিল করেন? আমি করি।
হ্যাঁ ও করে ও, হ্যাঁ, হ্যাঁ আমাকে কিন্তু ছোটরাই শিখিয়েছে, হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে করতে। হ্যাঁ, আমি করি না। ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। ভালো চেষ্টা করি, সব সময় নয়, ভালো ভালো ভালো। খুব চেষ্টা করি। এরা এখন সেটারই যুগ না, সোশ্যাল মিডিয়ারই যুগ, তুমি কি করবে বলো? আপডেটেড থাকতেই হবে, নাহলে তো পিছিয়ে পড়বো না আমরা। তবে সোশ্যাল মিডিয়া থেকে রিল থেকেও কাস্টিং হয়, এটা নিয়ে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, ওটা আমার যদি দিদি বলো। হ্যাঁ কাস্টিং যেটা হয়, আমি যারা রিলস করে তাদের ছোট করছি না, কিন্তু তাদেরকে যে অ্যাক্টিং এ আনা হচ্ছে তো অভিনয়, তাদের একটু শিক্ষা দেওয়া উচিত, তাদের একটু শেখানো উচিত কি করে তুমি কথা বলবে, কি করে তুমি দাঁড়াবে। সেইগুলো না করে তাদের আমি হঠাৎ এনে যদি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিই, তারা তো সেই রকমই করবে না। আর এটা তো তাদের তো দোষ নেই, হ্যাঁ, নো দোষ নেই, তাদের তাদের দোষ নেই। দায়িত্ব তো। আমার দায়িত্ব শিখিয়ে নেওয়াটা, আমি তাদের শেখাচ্ছি না। আর ওই এইটার একটা একটুখানি দরকার, ওয়ার্কশপের দরকার আছে, হ্যাঁ, কিন্তু acting এর ওয়ার্কশপটা জন্য। একটু লং দরকার আছে। হ্যাঁ। সেটা না, পারিপার্শ্বিক পরিস্থিতিও হয় না, চ্যানেল লিপিদের চাপ থাকে, প্রোডাকশন হাউস, স্লট খালি যাচ্ছে, তারাই বা কি করবে? এমন নয় যে তারা চায় না, তারাও তো পড়ে থাকে প্রথম প্রথম, কিভাবে আরো ভালোভাবে করা যায়, কিভাবে মেয়েটিকে আরো ভালো। তবে দেখো, এই মেয়েদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে, বিশেষ করে মেয়েরা বলি, কিরকম সুন্দর সুন্দর অভিনেত্রী হচ্ছে। হ্যাঁ। একটা হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস খারাপ হবে, ঠিক আছে, একটা সিরিয়াল হয়তো 1 বছর চললো, 6 মাস চললো, পরে সিরিয়াল, তারপরে সিরিয়াল তুমি দেখবে সে দারুণ। তাহলে তাকেও সুযোগ দিতে হবে, অকারণ তার উপর প্রেসার ক্রিয়েট করা আর তার উপর অধিকার ফলিও না, তাকে শেখাও, সুযোগ দাও না। নিশ্চয়ই আসে, যদি অভিনেত্রী হয় সে পারবেই অভিনয়টা তো পারবে। একদম মানসিক ব্যাপার না, হ্যাঁ, আর তার জন্য তো ওটা আমরা নতুন থাকতে অভিনেত্রী হবে। পাচ্ছি, আমাদেরই মানে বিনু। অভিনয়ের এটা আমার মতে থাকতে হবে, যে আমি অভিনয়টা করতে পারি, সুদীপটা এটা থাকতে হবে। যে ট্যালেন্টেড একটা অভিনেত্রী না, অসাধারণ। মানে আমি দাঁড়িয়ে দেখি ওর দুটো চোখ, কি হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেসিভ, হ্যাঁ, বরাবরই ও ট্যালেন্ট। আমি মুগ্ধ। আমি অন্য সিরিয়ালে দেখেছিলাম, আমি ভাবতেই পারিনি আমি ওর শাশুড়ি হব। শাশুড়ি মানে তোর মুখোমুখি হব, একজন ভালো অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করতে কার না ভালো লাগবে? দুজনেই আপনার খুব পজিটিভ আমি দেখলাম, মানে হ্যাঁ, আমি নেগেটিভ নিয়ে কেন থাকবো বলো তো? আমার মন খারাপ হবে, আমার ভালো লাগবে না, ভালো লাগছে না, কেন? না, একদমই না, পজিটিভ ভাইবসে আমরা থাকতে পার্টি হবে। করতে চলে যাই, কারণ পজিটিভ ভাইবসে থাকলে আমরা রক্সিতে যাই, আমরা সামপ্লে সেলসে যাই, তারপরে তান্ত্রাতে যাই, যাই না? সেই party। আমরা সেরম পার্টিতেও যাই। Thank you, thank you, খুব ভালো থাকুন। হ্যাঁ। শেষে এই যে কারণে এই সাজ, হ্যাঁ যদি শাশুড়ি মা একই সাজে রয়েছেন, এটা স্পেশাল লুক দরকার ছিল মানে হ্যাঁ। সমাধি। আমি যে ওই যে বিনুকে আমি পছন্দ করি না, বিনু এটা করে সাকসেসফুল হবে। বিনুর পছন্দ হ্যাঁ, করা মানে বিনু এটা বিনু করেছে। আমাদেরকে বাধ্য করেছে র্যাম্পে, মানে ওঠাতে আর কি। কিন্তু ও- র্যাম্পটা কি ভালো হয়েছে আর কালকে। এই পোশাকগুলো বিনুই মাথা খুব থেকে, সুন্দর। মানে ওর ভালো। মস্তিষ্ক প্রসূত বলে না, যদিও গামছা বলবো না, তৈরি একদম করেছে। নতুন, কিন্তু আমাদের ফ্যামিলির লোকেরা ওই ছক ভাঙা নিয়ম ভেঙে যখন ওইটা হাঁটছে, খুব ভালো লেগেছে কালকে, আমরা খুব এনজয় করছি। আর ইভেন্ট হলে আমরা একটু এনজয় তো করি, বলে হ্যাঁ। ডায়লগ কম থাকে। হ্যাঁ শেষে একটু দেখার জন্য একটু যদি হ্যাঁ। বলে দেন দর্শকদের, বৃন্দাবন অভিলাষ। হ্যাঁ, সকলকেই বলছি যে দর্শকদের জন্যই আমরা শিল্পীরা আছি, কিন্তু আপনাদের যতদিন ভালো লাগবে, আপনাদের যতদিন আমরা মনোরঞ্জন করতে পারবো, ততদিন কিন্তু আমাদের ভালো লাগবে। আর আপনাদের মনের মধ্যে আমরা যদি বেঁচে থাকতে পারি, আমরা তাহলে ভালো অভিনয় করার চেষ্টা করব। এই চেষ্টাটা আমরা চালিয়ে যাব।